কলকাতায় বিজেপির ব্রিগেড সমাবেশে গিয়ে ভুল করে বিহারে চড়ে গিয়েছিলেন এক ব্যক্তি। সেখান থেকে গণধোলাই খেয়ে অবশেষে নিজের বাড়িতে ফিরলেন ওই ব্যক্তি। বর্তমানে তিনি অসুস্থ রয়েছেন। তার শরীরের বিভিন্ন অংশে মারধরের চিহ্ন রয়েছে। জানা গেছে ওই ব্যক্তির নাম সোমনাথ বর্মন। কুমারগ্রাম ব্লকের ভলকা 12 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বারুইপাড়া গ্রামের বাসিন্দা তিনি। গত 12 মার্চ বিজেপির ব্রিগেড সমাবেশে যোগ দিতে রওনা হন পেশায় দিনমজুর সোমনাথ। সমাবেশে শেষ হওয়ার পর তিনি তার সঙ্গীদের হারিয়ে ফেলেন। এরপর ভুল ট্রেনে চেপে তিনি পৌঁছে যান বিহারের কাটিহারে। এদিকে তিনি বাড়িতে না ফেরার উদ্বেগের মধ্যে দিন কাটাতে শুরু করেন পরিবারের সদস্যরা। জানা গিয়েছে অসংলগ্ন কথাবার্তা বলার জন্য কাটিহারে সোমনাথ বর্মনকে স্থানীয়রা গণধোলাই দেন। বিষয়টি স্থানীয় পুলিশের নজরে আসে। সোমনাথকে ওই এলাকার পুলিশ উদ্ধার করে, তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে পুলিশ জানতে পারে সে পশ্চিমবঙ্গের কুমারগ্রাম থানা এলাকার বাসিন্দা। এরপর ওই এলাকার পুলিশ কুমারগ্রাম থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানায়। বৃহস্পতিবার সোমনাথ বর্মন নিজের বাড়িতে ফেরেন। সোমনাথ বর্মন বলেন, আমাকে এলাকার এক বিজেপি নেতা 300 টাকাও খাওয়া দাওয়া দিবে বলে কলকাতার সমাবেশে নিয়ে যায়। সমাবেশের পর আমি ভুল ট্রেনে চড়ে বিহারে চলে যাই। সেখানে আমাকে স্থানীয়রা মারধর করে। ওই এলাকার পুলিশ আমাকে বাঁচিয়েছে। বিজেপির সমাবেশে গিয়ে হারিয়ে যাওয়া এবং পরে অন্য রাজ্যে গণধোলাই খাওয়ার মতো ঘটনা সমানে আসায় বারুইপাড়া এলাকায় ব্যাপক শোরগোল পড়েছে। বিষয়টি নিয়ে বিজেপির কড়া সমালোচনা সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। যদিও বিজেপির তরফে জানানো হয়েছে তারা সোমনাথ বর্মনের সঙ্গে দেখা করে তার পাশে থাকবেন। কুমারগ্রাম থেকে বাবুল সরকারের রিপোর্ট, ইউভি লাইভ নিউজ। খবর যখন আমরা তখন। বাড়ি থেকে তো বিজেপির মিটিংয়ে নিয়ে গেছিল পলান্দে। বিজেপির মিটিংয়ে যে ওরা সবাই ওকে ছাইরে আসছে। ছাইরে আসার পরে ওকে ও বাবা ভুলবশত বিহারের ট্রেনে চলে যায়। তো ওইখানে নাকি বিহারে নামার পরে এখানে বাবাকে পুরো বিহারের লোকে পুরো গণধুলাই করে। গণধুলাই করার পরে ওর তো কোনো 4-5 দিন থেকে বাড়িতে খোঁজ নাই। খোঁজ করার পরে এখান থেকে বিহারের পুলিশের সাথে যোগাযোগ করে ওকে বাড়িতে পাঠায়। বাড়িতে পাঠিয়ে পরে ওর তো অবস্থা খুব খারাপ, সিরিয়াস। তাহলে যাদের সঙ্গে গেছিল তারা যে 4-5 দিন যে আজকে খবর নাই, তারা কোনো খবর নিছে কি না? ওরা তো কোনো খবর নাই এখানে। তো বাড়িতে আসার পরে আসছে খবর নিয়েছিল মনোজিৎ বর্মন। বাড়িতে আসার পরে 1500 টাকা দিয়ে যায়, দিয়া কাউকে বলতে মানা করে দিছে। এটা কথা চুপচাপে আমাদেরকে চিকিৎসা করতে বলছিল। আচ্ছা, তোমার পরিচয়? আমার পরিচয় সঞ্জিত বর্মন, আমার বাবা সোমনাথ বর্মন। অ্যাকচুয়ালি আজ সন্ধ্যায় আমার কাছে খবরটা আসে। যে খবরটা আমি পাই, আমাদের 10-117 নম্বর বুথের একদম সাধারণ ছেলে সোমনাথ বর্মন, একে কিছু বিজেপির দুষ্কৃতী বলাই চলে। আমি তো ওদের কোনো নেতা দেখি না। ও তো এক্স-এমএলএ মনসুরা নেতৃত্বে এখানে মাঝের ডাবরিতে কোনো পোলান দে বলে একটা ছেলে আছে, ওকে টাকার 300 টাকা একটা হাজিরার প্রলোভন দেখিয়ে গত হয়তো 13 তারিখ কিংবা 12 তারিখ কলকাতার উদ্দেশ্যে নিয়ে যায় ব্রিগেডে মোদির সভায়। তো ওইখানে নিয়ে গেছে, তো সাধারণ লোক কিছু বোঝে না, টাকার প্রলোভন দেখে নিয়ে গেছে। তো এখন তারপরে তোমরা যেহেতু লোকটাকে নিয়ে গেছো, একটা গ্রামের একটা সাধারণ লোক একটা শহরে গেলে ওরা কোথায় কোন ট্রেন যায়, কোথায় কি দায়িত্ব নিয়ে লোককে নিয়ে গেলে দায়িত্ব নিয়ে আসতে হবে। ওকে রাইখা ওরা চলে আসে। ভাই ও কোনো কারণবশত একটা ভুল ট্রেনে বিহারের ট্রেনে চলে যায়। বিহারের ওইখানে জনতা এখন জানি না সন্দেহমূলকভাবে নাকি বাংলাকে একটা হিংসিত ভাব বা বাঙালি কথা শুনে যে গণধোলাই, আজকে আমিও দেখলাম ওইখানটায় গিয়ে, মানে পিঠ থেকে শুরু করে পা থেকে শুরু করে যেভাবে মারছে, চোখ থেকে শুরু করে, এটা মানুষের কাজ হয় না। আমার লাইফে আমি এটা প্রথম দেখলাম। তারপর বিহার পুলিশ প্রশাসন, আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন, আমাদের কুমারগ্রাম থানার আইসি এবং 12-20 আউটপোস্টের উদ্যোগে গতকালকে ওনাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এটা খুব নিন্দনীয় ঘটনা। আমি বাইরে আমি খবর নিয়ে দেখলাম মনোজিৎ বর্মন নামে কোনো একটা এখানটায় ওদের লিডার আছে, আজকে হয়তো সকালবেলায় গিয়ে আবার 1500 টাকা দিয়ে ওকে 1500 টাকা দিয়ে বলে যে আমি যে তোমাকে টাকাটা দিলাম এটা যেন মানুষকে বলা না হয়। আর হয়তো বা সজল দে নাকি প্রদীপ দে, আশা নাই। ওর যে মানে শারীরিক যে স্পোর্টগুলো আমরা দেখলাম খুব জঘন্য স্পোর্ট। আমি
ঈশ্বরের কাছে আশা করি যেন দ্রুত ওর সুস্থতা কামনা হয়। এবং আমজনতার কাছে বলবো এরকম বিজেপির যে ছোটোখাটো নেতৃত্ব আছে বা লিডার আছে যেন এদের ফাঁদে পা না দেয়, মানুষকে ডেকে নিয়ে যে বিপদে ফেলছে এই জন্য ভুল আর আমজনতা যেন না করে, এটা আমি আমজনতার কাছে প্রার্থনা করি বা বার্তাটা আমি পৌঁছে দিতে চাই। আপনার